নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই ডিসেম্বর মাসেই লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আবাস যোজনা এইসব প্রকল্পে উপভোক্তাদের জন্য খুশির খবর চলে এসেছে। এই মাসেই লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে পুরনোদের পাশাপাশি এই মাস থেকে নতুনরাও টাকা পেতে শুরু করবেন। যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এমনকি এই মাসে আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারাও টাকা পাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এইসব প্রকল্পে কতগুলি নতুন উপভোক্তার নাম যুক্ত হয়েছে সে সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও 5 লক্ষ মহিলা যুক্ত হয়েছে। এর ফলে এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছেন 2,21,00,000 মহিলা। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের প্রতি মাসে 48,490 কোটি টাকা খরচ হচ্ছে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো মহিলার 60 বছর হয়ে গেলে এই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা হিসেবে পরিণত হয়। এইসব মহিলাদের বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নতুন করে কোনো আবেদন করতে হয় না। এবার প্রশ্ন হলো, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডিসেম্বর মাসের কত তারিখে ঢুকবে? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চেক করেন তাহলে দেখতে পাবেন মাসের ঘরে ডিসেম্বর লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে। সেই কারণেই বলা যায় এই ডিসেম্বর মাসের 7 তারিখ বা 8 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন ও পুরনো সবাই আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। এই প্রকল্পে জেনারেল মহিলারা 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা করে পাবেন। বাংলা আবাস যোজনায় মাটির বাড়ির সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, রাজ্যে বর্তমানে 36 লক্ষ মাটির বাড়ি রয়েছে। ইটের দেওয়াল থাকার কারণে যেসব উপভোক্তার নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে তা খুবই দুঃখজনক। তিনি আবাস যোজনায় 12 লক্ষ নতুন বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেন। বাকি 24 লক্ষ পরিবার পরবর্তী পর্যায়ে সুবিধা পাবে। 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বিধবা ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 20,32,000 স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হয়। নতুন করে এবার আরও 43,900 জন এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তিনি বলেন 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, যা আগামীতে আরও বাড়ানো হবে। বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তফসিলি বন্ধুর টাকা নতুন ও পুরনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 15 ডিসেম্বরের মধ্যেই ঢুকে যাবে। তাহলে আজকের ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারলেন যে কোন প্রকল্পে কতজন নতুন উপভোক্তার নাম যুক্ত হয়েছে এবং এইসব প্রকল্পের টাকা কত তারিখের মধ্যে দেওয়া হবে সে সম্পর্কে।